হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ডিউটিআইতে গত সপ্তাহে বলা হয়েছিল যে বাজার 25 তারিখে আশেপাশে পজিটিভ মুভ করার সম্ভাবনা থাকতে পারে। তো আজকে হচ্ছে 25 তারিখ। আমরা দেখতে পাচ্ছি বাজার বেশ ভালো পজিটিভ মুভ করতে পেরেছে, এবং যেহেতু বলা হয়েছিল যে 25 তারিখে আশেপাশে থেকে বাজার পজিটিভ মুভ করতে পারে, আমরা দেখতে পাচ্ছি বাজার 23 তারিখ থেকে টানা 3 দিন পজিটিভ মুভ করতে পেরেছে। তো এখন আমরা চলুন জানি যে সামনে বাজার কি হচ্ছে। গত সপ্তাহে ডিউটিআই বলেছিল যে বাজার এখান থেকে এই পর্যন্ত নামতে পারে, তারপরে এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে হচ্ছে বাজার আবার কন্টিনিউ উপর দিকে যেতে পারে। তো বাজার কিন্তু এর আশেপাশে ঠিকই নেমেছে, কিন্তু এই পর্যন্ত নামতে পারে নাই। এটার কারণটা কি? সেটা হচ্ছে বাজার এই স্মার্ট ট্রেন্ড যে এখানে সাপোর্ট লেভেল ক্রিয়েট করেছে, বাজার হচ্ছে এই লেভেলটা কিন্তু ব্রেক করতে পারে। এই জন্য বাজার হচ্ছে ডিউটিআই যে লেভেলটা দেখিয়েছিল এই লেভেলটাতে নামতে পারে নাই। এখান থেকে উপর থেকে হচ্ছে রিট্রেস করে বাজার উপর দিকে যাওয়ার চেষ্টা করতেছে। অন্যদিকে আমরা যদি উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে হচ্ছে আমরা দেখব উইকলি টাইম ফ্রেমে এখনো কিন্তু বুল ট্র্যাপ আছে। আমরা জানি যে ট্র্যাপ হান্টিং ইন্ডিকেটর যদি আমাদেরকে কোনো সিগন্যাল দেয়, সেটা বুল ট্র্যাপ হোক আর বিয়ার ট্র্যাপ হোক, বাজার এর বিপরীত দিকে যাওয়ার চান্স অনেকটা বেশি থাকে। সেজন্য যেহেতু উইকলি টাইম ফ্রেম অলরেডি একটা বুল ট্র্যাপ দিয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশ বড় সড়ো শ্যাডো হয়েছে এখানে, মানে ভালো এবং প্রপার একটা পিওর বডি ক্যান্ডেল আমরা দেখতে পারতেছি, যার ফলে আমাদের একটু সতর্ক থাকতে হবে। বাজার হয়তো ট্রাই করতে পারে এখান থেকে কিছুটা হচ্ছে রিট্রেস করার বা কারেকশন করার, অথবা বাজার যদি এই লেভেলটাকে এই লেভেলটাকে ব্রেক করতে পারে তাহলে হচ্ছে বাজারে ট্রাই করবে হচ্ছে 6019 পয়েন্টে যাওয়ার। যেহেতু উইকলি টাইম ফ্রেম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বুল ট্র্যাপ আছে, তাহলে আমাদের একটু সতর্ক থাকতে হবে। তবে এখানে স্মার্ট ট্রেন্ড কিন্তু আমাদেরকে বাই বলতেছে, তো বাই বলতেছে সেটা ঠিক আছে, বাট এখানে কিন্তু সাপোর্ট লেভেলও একটা ক্রিয়েট করতেছে। তো বাজার ট্রাই করতে পারে এখান থেকে এসে একটি কারেকশন করে এরপরে হচ্ছে বাজার কন্টিনিউ উপরে যাওয়ার। ডিউটিআই তে হচ্ছে বলা হয়েছিল যে নেক্সট যে বিগ মুভটা সেটা কবে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি 25 তারিখের কথা বলেছিল, সেটা হচ্ছে আমাদের টাইম ফ্রেম অনুযায়ী এটা মিলেছে। নেক্সট যে মুভটা সেটা হচ্ছে জুলাই মাসের 12 তারিখ। তো এর আগে হচ্ছে আমাদের যেহেতু আমাদের চার্ট এখানে স্যাটারডে দিনটাকেও মার্কেট ওপেন হিসেবে গণ্য করে, সেক্ষেত্রে আমাদের যদি স্যাটারডে দিনটাকে যদি আমরা মাইনাস করি, সেক্ষেত্রে হয়তো বা 2-3 দিন এদিক সেদিক হতে পারে। তার মানে জুলাই মাসে 12 তারিখ বলেছে, মানে জুলাই মাসে 12 তারিখে আশেপাশে একটি পজিটিভ মুভ আমরা দেখতে পেতে পারি। সেটা বেশ বড়সড় মুভ আছে। ডিউটিআই তে আরো একটি ইম্পর্টেন্ট বিষয় ধরা পড়েছে, সেটা হচ্ছে অক্টোবরের আশেপাশে একটি নেগেটিভ মুভ আছে। এটা বেশ বড়সড় মুভ হতে পারে, তবে কোন পর্যন্ত নামতে পারে সেটা এখন পর্যন্ত আমরা বের করিনি, শীঘ্রই হচ্ছে সেটা আপনাদেরকে জানানো হবে। তো এখন আসি আগামী সপ্তাহে বাজার কি হতে পারে। তো আমরা যদি একটু ছোট টাইম ফ্রেম গুলোতে যাই, তো আমরা ছোট টাইম ফ্রেম গুলোতে গেলে দেখতে পারবো যে বাজার হচ্ছে এখানে কিন্তু স্মার্ট ট্রেন্ড আমাদেরকে সেল সিগন্যাল দিয়েছে, বাট ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আমাদেরকে এখনো বাই সিগন্যাল আছে। তো যেহেতু বড় টাইম ফ্রেমে সিগন্যালগুলো একটু বেশি স্ট্রং হয়, বাট মুভগুলো স্টার্ট হয় ছোট টাইম ফ্রেম থেকে। তো সেক্ষেত্রে ফোরেক্স টাইম ফ্রেমে যেহেতু আমাদের সেল সিগন্যাল দিয়েছে, তো বাজার যদি এই লেভেলটাকে ব্রেক করতে না পারে, তার মানে আর 30 পয়েন্ট যেতে না পারে, তাহলে হচ্ছে বাজারে একটি নেগেটিভ ফেজ ছোটখাটো কারেকশন আমরা দেখতে পেতে পারি। তো সে অনুযায়ী বাজার হচ্ছে যদি 5630 পয়েন্টের আশেপাশে যদি টাচ করে, তাহলে হচ্ছে আমরা আগামী সপ্তাহে একটি ছোটখাটো নেগেটিভ মুভ দেখতে পেতে পারি। তবে সেটা কতটুকু দীর্ঘ সময় হতে পারে সেটা হচ্ছে আমরা আগামী সপ্তাহে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তো এখন 10 কথার এক কথা, যে আপনি কি টেনশন করবেন কিনা। বাজারে এখন পর্যন্ত টেনশন করার মতো কোনো প্রকার মুভমেন্ট বা এমন কোনো ডেটা আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি না। বাজার ঠিকঠাক আছে, বাজার বেশ ভালো আছে, এবং বাজার ন্যাচারালি ভাবে হচ্ছে চলতেছে। এখানে বুল ট্র্যাপ ছিল, এটা হচ্ছে ঠিক হয়ে এখন স্টেবল চলে আসছে, বাট লম্বা সময়ের জন্য, একটু দীর্ঘ সময়ের জন্য একটি বুল ট্র্যাপ এখনো দেখা যাচ্ছে, যার জন্য হচ্ছে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। তবে যদি বাজার এই লেভেলটাকে ব্রেক করে ফেলতে পারে, যদি এই লেভেলটাকে ব্রেক করে সাপোর্ট লেভেল 5708, তাহলে হচ্ছে বাজার কন্টিনিউ হচ্ছে আপ মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং 6018 পয়েন্টের আশেপাশে বাজার যাওয়ার সম্ভাবনা থাকবে। সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।